চলেন এখানে বসি। আপনি কিন্তু আমার মতোই দুর্ভাগা। আপনার মতো দুর্ভাগা মানে? না মানে দেখেন না, আমি একজন ছেলে মানুষ হয়েও মেয়েদের পার্লারের ম্যানেজার। বাবার সব সম্পত্তি চাচা দখলে, চাচার সব সম্পত্তি নিয়ে খুব আরামায়েশে জীবন কাটাচ্ছে। চাচার সব সম্পত্তি নিয়ে এমন একটা ভাব নিয়ে থাকেন যে আমি তার ওখানে আশ্রয় আছি। আপনার সাথে এভাবে কথা বলে? এর থেকে বাজেভাবে বলে। মাস শেষে তাদেরকে একটা আমি খরচ দিই, বাসার খরচ, তাই ওখানে বসি। চাকরি করছে, চাকরি হয় না। এটা আমার বন্ধুর বড় ভাইয়ের বউয়ের পার্লার। আমাদের কি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে হবে? এখন আর কোনো কিছু ভাবি না, যাচ্ছে যেভাবে যাক না। মেনে নিয়েছেন? বলতে পারেন। ফুপি, তুমি এখানে কি করো? তুমি এখন ছাদে কেন আসছো? বিকাল হয়ে গেছে না? নিচে যাও, মা দেখলে বকা দিবে না, যাও। মা মা, ফুপি না আজকে আমাকে হারামজাদা বলছে। কি? নিতু তোরে হারামজাদা বলছে? কইও? ছাদে। চল এক্ষুনি বিচার করব, চল। আজকে ওর বিচার করব আমি। এই নিতু, তুই আজকে কি বলছিস? আমি আরাফকে কি বলবো? ও আচ্ছা, আমি ওকে বললাম নিচে যাইতে, বিকাল হয়ে গেছে, ছাদে থাকাটা সেফ নেই জন্য। তুই ওকে হারামজাদা বলিস নাই? আমি ওকে এটা কেন বলবো? মিথ্যা কথা বলতেছিস তাই না? হ্যাঁ, আমি দুষ্টামি করে বলেছি। তুই মোটেও দুষ্টামি করে বলিস নাই, তুই এখন ফুপুর পক্ষ নিচ্ছিস। তুইও ফুপুর মতো মিথ্যাবাদী হইতেছিস। তোরে আমি দেখতেছি, দাঁড়া। তুই আজকের জন্য বেঁচে গেলি। তোমার বোন রে নিয়ে তো আর পারতেছি না। কেন, কি হয়েছে? আজকে কি করছে জানো? কি করছে? আরাফরে হারামজাদা বলছে। কি বলতেছো? নি তো আমার বোন, আমি ওর ছোটকাল থেকে চিনি। গালি দেওয়ার মতো মানুষইও না, তার উপরে আরাফকে। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? আমি কি বলছি যে তুমি মিথ্যা বলতেছো? আমি নিজের কানে শুনছি, ও আরাফরে হারামজাদা বলছে। আরাফ বাবা, তোমার ফুপি কি তোমাকে গালি দিছে? না বাবা, আমি দুষ্টামি করে মাকে মিথ্যা বলেছি। তোমার বোনটাকে তুমি বিয়া দিবা না? অবশ্যই এটার বিয়া করবো ওই বাকাটা। খবরদার, নিতুর ব্যাপারে কথা একদম লিমিট রেখে বলবা। ওরে বাবা, লিমিট? তুমি আমার লিমিট শিখাইতেছো? হ্যাঁ, নিজের লিমিট আগে নিজে বুঝা নাও। থাকো তো শ্বশুর বাড়িতে, আজ পর্যন্ত তো কিছু করতেও পারলা না, তার উপর আমার বোন সহ থাকো। লিমিট শিখাইতে আসছো আমারে। জহির,
জহির, আয় জহির, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাইতেছিস? ড্রাইভার মনে হয় আসবো না, গাড়িটা ধুয়ে ফেলিস। চাচা, গাড়িটা ধোয়াটা কি আমার কাজ? কাজের মধ্যে আবার নির্দিষ্ট করে কারো নাম লেখা থাকে নাকি? হ্যাঁ, আর ড্রাইভারের সে কম ভাগ তো তুমি খাও না। চাচি, এভাবে কেন কথা বলতেছেন? সিসি এইভাবে কেন কথা বলতেছেন? কে সত্যি কথা কইলে গায়ে লাগে খুব। চালা ধুয়ে ফেলিস। হ্যাঁ নাও, এগুলো শেষ করো তাড়াতাড়ি। এই হারামজাদি, কই গেছিলি তুই? হ্যাঁ, তুই জানোস না আরফিসের পরীক্ষা? তোর না কইছে আরফিস ঠিক মতো পড়ে যে? গেছিলি কই? ভাবি, আমি একটু আমার বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবী? তুই বান্ধবীর বাসায় যাওয়ার সুযোগ পাস আর আমার কথা শোনার সুযোগ পাস না, না? এই জন্য তোর আমার থাপ্পড়াইতে ইচ্ছা করে। ভাবি, তুমি সবসময় আমার সাথে এরকম করে কেন কথা বলো? আমি তোমার কি করছি? কি করছো তুমি বুঝো না? দেখো ভাবি, তুমি যদি সবসময় আমার সাথে এরকম করো, আমি আজকে ভাইকে সবকিছু বলে দিব। ওরে বাবা, ভাইয়ের কাছে বিচার দিবা তুমি? তোমার ভাইয়ের কাছে বিচার দিলে মনে হয় যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তোমার ভাই নিজেই তো আমার করুণায় থাকে এই বাসায়। এটা কি তোমার ভাইয়ের বাড়ি পাইছো? হ্যাঁ, এটা আমার বাড়ি। আসছে ভাইয়ের কাছে বিচার দিবে, নবাবের বেটি। এরপর তাড়াতাড়ি শেষ করো। বেতন হয়েছে? না চাচি, দুনিয়ার মানুষের বেতন হয়ে গেছে, খালি তোমারই বেতন হয় না? কি অফিসে চাকরি করো তুমি? চাচি এখন তো বিয়ের মৌসুম না, আর বিয়ের মৌসুমে মানুষজন সাজে বেশি, বেতনটা সময় মতো হয়। বিয়ার মৌসুম না কিসের মৌসুম সেগুলা চিন্তা করে কি বাড়ি হলো আমার কাছ থেকে কম ভাড়া নিবে? হ্যাঁ, আমার প্রতিদিন ডাল চাল তরকারি কিনতে হয়, আর তুমিও তো কম খাও না। কম খাবার দেই নাকি তোমারে? চাচি, এইভাবে কথা বলতেছেন কেন? প্রয়োজন হলে আমি বাসায় খাবো না। ঢং কত! প্রয়োজন হলে বাসায় খাবো না? নিজের পোলাপানের চেয়ে তোমারে গুরুত্ব দিয়ে বাড়িতে রাখছি। হ্যাঁ, এমনি এমনি বসায় বসায় খাওয়ানোর জন্য তো রাখি নাই। চাচি, বেতনে ঢুকলে আমি টাকাটা দিয়ে দিব।